আচ্ছা ভাই, একটা জিনিস কখনো ভেবে দেখেছেন? এই যে নেতানিয়াহু, যার বয়স ৭৬ বছর, অলমোস্ট ১৮ বছর ক্ষমতায়, এই বুইড়া বেটা কেন যুদ্ধ ছাড়া থাকতে পারে না এবং মধ্যপ্রাচ্যে শান্তি আসার সম্ভাবনা কেন খুবই কম? কারণগুলো শুনুন, তাহলে আপনিও আমার সাথে, আই হোপ ইউ উইল ইকো দ্য সেম। তো প্রথম কারণ হচ্ছে নেতানিয়াহুর নামে মামলা চলে। ওকে, সে যুদ্ধ চললে সে কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজ পায়, মামলা পিছানো হয় অথবা ডিলে করতে পারে অথবা মামলা পিছিয়ে রাখতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে সে চায় যে মামলাটা যেন নাই চলুক। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সে গাজাতে অনেক ম্যাসাকার করছে। আই মিন, ইট ওয়াজ অ্যান এথনিক ক্লিনসিং অথবা ধরেন জিনোসাইড চালাইছে। এখন সারা পৃথিবী মানুষ তাকে ঘৃণা করতেছে, ইসরায়েলকে, নেতানিয়াহুকে ঘৃণা করতেছে। সো সে দৃষ্টিটা ইরানের দিকে নিয়ে গেছে। সো গাজা মোটামুটি মানুষ এখন ভুলে গেছে। এখন ইরানে যদি আবার সে ম্যাসাকার করতে পারে, সে তার দৃষ্টিটা অন্য কোথাও নিয়ে যাবে। সেটা হতে পারে লেবানন বা অন্য কোথাও, অন্য কোনো ইস্যু সে নিয়ে আসবে। তার মানে কি, সে যুদ্ধ চালিয়ে গেলে কোনো না কোনো অ্যাডভান্টেজ পায়, তার মামলা পিছানো হয়, মানুষ পুরানো স্মৃতিগুলো ভুলে যায় এবং সে শেষ বয়সে একটা হিরো হয়ে থাকতে চায়। তার নির্বাচনের সামনের অক্টোবরের নির্বাচন, তার লিকুদ পার্টি হেরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সে যুদ্ধ চালিয়ে, একটা তো স্বাভাবিক ভাই, একটা দেশে যদি যুদ্ধ চলে, মানুষ তো কে ক্ষমতায় আছে না সেটা নিয়ে ভাবে না, কারণ এখন তো যুদ্ধকালীন ইমার্জেন্সি সিচুয়েশন, সো ইমার্জেন্সি ক্রাইসিস। সো সে এটাকে ঢাল হিসেবে ইউজ করে এবং এটাকে অ্যাডভান্টেজ নেয়। তো আসলে নেতানিয়াহু যুদ্ধ ছাড়া থাকতে পারবে না, আর মধ্যপ্রাচ্যে শান্তি আসার সম্ভাবনাও খুবই কম। সো আপনার যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসছি অন্য কোনো টপিকস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ সুন।